হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পুষ্পিতাস হেসেল। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙের একটি রেসিপি। একঘেয়ে ঝিঙের তরকারি খেতে আমাদের সবসময় ভালো লাগে না, তাই এটাকে যদি আমরা একটু অন্যভাবে রান্না করে নিই তাহলে তো আর কথাই নেই। এর জন্য প্রথমেই আমার লাগছে ঝিঙে। এখানে আমি 500 গ্রাম ঝিঙে নিয়েছি, নিয়ে ভালো করে এর খোসাটা ছাড়িয়ে আমি ছোট ছোট করে কেটে নেব। দেখুন, ঝিঙেটা আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি 5টি কাঁচা লঙ্কা। এবার একটি মিক্সিং জার নিয়ে তার মধ্যে প্রথমে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, তারপর একে একে ঝিঙেগুলো দিয়ে দেবো। দিয়ে এর একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। এরপর একটি প্যান বসিয়ে তার মধ্যে একটু বেশি পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে তেলটাকে আমি 2 মিনিট গরম হওয়ার জন্য রেখে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ও হাফ চামচ কালো জিরে। দিয়ে এটাকে আমি 25 থেকে 30 সেকেন্ড একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ গ্রেট করা রসুন। আপনারা চাইলে এখানে রসুন কুচিও ব্যবহার করতে পারেন। এবার রসুনটাকে আমি 2 মিনিট একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আরও আমি 2 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দু মিনিট পর আমি এর মধ্যে অ্যাড করে দেব পেস্ট করে রাখা ঝিঙে ও কাঁচা লঙ্কা। একটি চামচের সাহায্যে আমি ভালো করে এটা কাঁচি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এবার ভালো করে একটু নাড়াচাড়া করতে থাকবো। পাঁচ মিনিট নাড়াচাড়া করার পর দেখুন খানিকটা জল টেনে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আপনারা যে যার আন্দাজ অনুযায়ী দেবেন। আর এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ চিনি। নুন ও চিনিটা দিয়ে এবার আরও আমি এটা 4 থেকে 5 মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব। যতক্ষণ অবধি না জলটা পুরোপুরিভাবে শুকিয়ে যাচ্ছে আমি ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে রান্না করতে থাকবো। দেখুন, আস্তে আস্তে জলটা টেনে আসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ কাঁচা সর্ষের তেল। দিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে আমি 2 মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন, 2 মিনিট নাড়াচাড়া করার পরেই এটা আমার তৈরি হয়ে গেছে। প্যান থেকে এটা উঠে আসছে, তার মানে এটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমার
ঝিঙে বাটা। এইবার এটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করুন। সকলেই খুবই ভালোবেসে এটা খাবে। রেসিপিটি কেরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে আবার অন্য ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন।